প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব একটি হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে, যা সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামে ঘটে গেছে। এই ঘটনা আমাদের সমাজে পারিবারিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে। পলাশ সাহা ছিলেন ন্যাব ৭ এর একজন সিনিয়র সহকারী পুলিশ সুপার। তিনি ৩৭তম বিসিএস ক্যাডার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়, তবে তিনি চট্টগ্রামের চন্দগাঁও ড্যাব ক্যাম্পে কর্মরত ছিলেন। ৭ মে ২০২৫ বুধবার পলাশ সাহা তার অফিসের কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যান। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি সুইসাইড নোট পাওয়া যায়, যেখানে তিনি লিখেছেন, আমার মৃত্যুতে আমার মা বা স্ত্রী কেউ দায়ী নয়। আমি নিজেই দায়ী। আমি কাউকে সুখে রাখতে পারিনি। ঘটনার আগে পলাশ সাহা ও তার মা আরতি সাহার সঙ্গে তার স্ত্রী সুস্মিতা সাহা এর পারিবারিক দ্বন্দ্বের খবর পাওয়া যায়। অভিযোগ রয়েছে, একটি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়ার সময় সুস্মিতা সাহা তার স্বামী ও শাশুড়িকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনা পলাশ সাহা এর মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। আমরা প্রত্যেকে যদি আমাদের প্রিয়জনদের সঙ্গে খোলামেলা আলোচনা করি এবং মানসিক চাপের সময় পাশে থাকি, তাহলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। পলাশ সাহা এর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।